আসসালামু আলাইকুম। 3 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাস ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশ্রেণী 2.1। গত ক্লাসে আমরা 11 নং পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা 12 নং থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। 12 নং অঙ্ক আমাদের কি আছে? দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7। দ্বিতীয়টির মূল্য 84 টাকা হলে প্রথমটির মূল্য কত? দেওয়া আছে দুটি বইয়ের মূল্যের অনুপাত 5:7। প্রথম বইটির মূল্য তাহলে কি হবে? সুতরাং প্রথম বইটির মূল্য দ্বিতীয় বইটির 5/7 গুণ। আমাদের এইরকম যদি অনুপাত দেওয়া থাকে, যে বইয়ের মূল্য বের করতে বলবে সেটা যদি আমরা বের করতে চাই, যেমন আমি এখানে লিখছি প্রথম বইটির মূল্য দ্বিতীয় বইটির 5/7 গুণ, অর্থাৎ যে বইটার যে অনুপাত বা যে বইয়ের মান বের করব সেটার অনুপাতটা উপরে থাকবে আর বাকি যেটা থাকবে সেটা নিচে থাকবে। আবার দ্বিতীয়টির মূল্য 84 টাকা, তাহলে প্রথমটির মূল্য হবে, প্রথমটির মূল্য সমান সমান কত আমরা লিখছিলাম, প্রথমটির মূল্য দ্বিতীয়টির 5/7 গুণ। তাহলে দ্বিতীয়টার মূল্য কত ছিল? 84 এর কত গুণ? 5/7 গুণ। 7/12 84, 5/12 কত? 60। ঠিক আছে, উত্তর আমাদের কত? 60 টাকা হবে। আমরা যে উত্তর 60 টাকা লিখতে চাচ্ছি, আসলে কি আমাদের উত্তরটা হয়েছে কি হয়নি আমরা কিভাবে বুঝব? আমাদের দুটি বইয়ের অনুপাত কত ছিল? 5:7। তাহলে আমরা এখন প্রথম বইয়ের মূল্য কয় টাকা? 60 টাকা। আর দ্বিতীয় বইয়ের মূল্য কত? 84 টাকা। 60:84। হ্যাঁ, 60:84। এখন আমাদের 60কে ভাগ যায় 5/12 60, আবার 84কে ভাগ যায় 7/12 84। তাহলে আমরা কি লিখতে পারি? 5:7। যেহেতু আমাদের এই মূল্য দুইটা, আমরা দুইটাকে একই জিনিস দ্বারা ভাগ যায় 12 দ্বারা, 12 দ্বারা ভাগ করলে আমরা 7:5 পাই। অতএব আমাদের উত্তর অবশ্যই হয়েছে। এরপর 13 নং আমাদের ছিল 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1 হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ কত? সোনার গহনার ওজন কত? 20 গ্রাম। সোনা ও খাদের অনুপাত ছিল কত? 3:1। আমরা কি করব? যেহেতু আমরা সোনা আর খাদের পরিমাণ বের করব, তাহলে এই অনুপাত যে আছে, অনুপাত দুইটা যোগ করব। অনুপাতের যোগফল কত? 3 + 4 = কত? 3 + 1 = 4। অতএব সোনার গহনায় সোনার ওজন, মোট কত গ্রাম সোনা ছিল? 60 এর সোনার অনুপাত ছিল 3, আর অনুপাতের যোগফল কত পাইছি আমরা? 4। তাহলে 4 পাশে কত? 20, 3 পাশে 15 গ্রাম। এবং সোনার গহনায় খাদের ওজন, মোট স্বর্ণের ওজন ছিল, গহনার ওজন ছিল 20 গ্রাম, এর খাদের অনুপাত ছিল 1, আর অনুপাতের যোগফল পাইছি আমরা 4। 4 পাশে 20, 5 5। এখন আমরা এই 15 গ্রাম আর 5 গ্রাম যদি যোগ করি, মোট স্বর্ণের গ্রামের সমান হয়, তাহলে আমাদের উত্তর হয়েছে। তাহলে কত? 15 আর 5 কত? 20। উত্তর: সোনার ওজন 15 গ্রাম এবং খাদের ওজন 5 গ্রাম। এরপর 14 নং, দুই বন্ধুর বাড়ি হাতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত 2:3। প্রথম বন্ধুর বাড়ি হাতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার হলে
দ্বিতীয় বন্ধুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত মিটার? আমরা একটু আগে 12 নং যেমন করছিলাম হুবহু একই নিয়ম। দুই বন্ধুর স্কুলে যাওয়া আসার সময়ের দূরত্ব 3:2। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার। অতএব দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব সমান কত? প্রথম বন্ধুর বাড়ি হতে দূরত্ব এর 2/3 গুণ। ঠিক আছে, যেহেতু আমাদের দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব বের করতে বলছে, সেহেতু আমাদের কী হবে, দ্বিতীয় বন্ধুর অনুপাতটা প্রথম বন্ধুর অনুপাত দ্বারা ভাগের গুণফল, যেটা হবে প্রথম বন্ধুর বাড়ি হতে দূরত্বের গুণফলের সাথে আমরা কি করব, প্রথম বন্ধুর বাড়ি হতে যে দূরত্বটা ওই গুণফলের সাথে আমরা কি করব, প্রথম বন্ধুর দ্বিতীয় বন্ধুর অনুপাত ছিল 3 আর প্রথম বন্ধুর অনুপাত ছিল 2, 3/2 দ্বারা গুণ করে দেব। সমান সমান কত? প্রথম বন্ধুর বাড়ির দূরত্ব 5 কিলোমিটার, এর 3/2 অংশ। তাহলে কত হয় আমাদের? 3×5 = 15 ভাগ কত? 2। কত? 15/2 কিমি। সমান সমান কত? আমরা যদি 15 দ্বারা ভাগ করি, 7 × 14, হাতে 1 থাকে, 1/2 কিমি। এখানে আমরা অংশ লিখছি, পরে আমরা কিমি লিখলাম এই কারণে আমাদের দূরত্বটা কিলোমিটারে দেওয়া ছিল, এই জন্য আমরা কিলোমিটার বা কিমি লিখছি। অতএব উত্তর কত? 7.5 কিলোমিটার বা 7/1/2 কিলোমিটার। এরপর 16 নং অঙ্ক, একই জিনিস। পায়েসে দুধ ও চিনির অনুপাত 7:2। ওই পায়েসে চিনির পরিমাণ 4 গ্রাম হলে দুধের পরিমাণ কত? একই অঙ্ক, একই নিয়মে আমরা অঙ্ক করব। পায়েসে দুধ ও চিনির অনুপাত 7:2। পায়েসে চিনির পরিমাণ 4 কেজি। তাহলে পায়েসে দুধের পরিমাণ সমান সমান চিনির পরিমাণের যার মান বের করে, যেহেতু আমাদের কত দুধের পরিমাণ বের করতে বলছে, আমরা লিখব চিনির পরিমাণের কত? 7/2 গুণ। 7/2 গুণ আমাদের কিসের অনুপাত বের করতে বলছিল? দুধের পরিমাণ কতটুকু সেটা বের করতে বলেছিল, সেই জন্য 7 উপরে যাবে, 2 নিচে যাবে। তাহলে চিনির ওজন ছিল 4, এর কত? 7/2 কেজি। 2 দ্বিগুণে 4, 7 দ্বিগুণে 14। এখন আমরা এই যে 4 আর 7-এর যদি অনুপাত বের করি, আমরা এটি পাবো উভয় দুজনকে আমাদের কত? 2 দ্বারা ভাগ যায়, 7 দ্বিগুণে 14, 2 দ্বিগুণে 4। ঠিক আছে, তাহলে আমাদের উত্তরটা কত হবে? 14 কেজি। তাহলে 15 রঙের উত্তর আমরা কত পাইলাম? 14 কেজি। এরপর আমাদের 16 নং অঙ্ক কী ছিল? দুইটি কম্পিউটারের দামের অনুপাত 5:6। প্রথমটির দাম 2500 টাকা হলে দ্বিতীয়টির দাম কত? আমরা দ্বিতীয়টির দাম বের করি আগে, তারপরের অংশটুকু আমরা পড়তেছি। তাহলে আমাদের দুইটি কম্পিউটারের দামের অনুপাত ছিল 5:6। প্রথম কম্পিউটারের দাম 2500 টাকা, তাহলে দ্বিতীয় কম্পিউটারের দাম কত হবে? সমান সমান আমরা কী লিখব? প্রথম কম্পিউটারের দাম এর 6/5 অংশ। আমরা যদি দ্বিতীয়টার মান বের করবো, সেজন্য দ্বিতীয়টার অনুপাত উপরে থাকবে আর প্রথমটার অনুপাত নিচে থাকবে। সমান সমান প্রথম কম্পিউটারের দাম ছিল 2500, এর 6/5, 5/6, 5/5 25, 3টা শূন্য, 5/6 কত? 30, অর্থাৎ 30,000 টাকা। এরপরের অংশটা ছিল মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম 500 টাকা বেড়ে যায়, তখন তাদের দামের অনুপাতটি কী ধরনের অনুপাত হবে? তাহলে আমাদের এখানটা বলেছিল যে কী ধরনের, হ্যাঁ, তাহলে আমাদের এখানটা প্রথমটার দাম বাড়ছে 5,000, দ্বিতীয়টার দাম বাড়েনি। এখানে আমরা লিখব আবার প্রথম কম্পিউটারের দাম 5,000 টাকা বেড়ে গেলে দাম দাঁড়ায় কত? প্রথম কম্পিউটারের দাম পূর্বে ছিল কত? 25,000, পরে কত? 5,000 বাড়ছে কত? 30,000। তাহলে প্রথম ও দ্বিতীয় কম্পিউটারের অনুপাত কত হবে? দুই কম্পিউটারের মূল্য সেম, অর্থাৎ 30,000 অনুপাত 30,000।
তাহলে কত হবে 1:1। 30,000 30,000 দিয়ে ভাগ করলে একই হয়, ঠিক আছে। তাহলে এটাও 1, এটাও কি 1। এখানে অনুপাত রাশিদ্বয় সমান, তাই এটি একটি একক অনুপাত। উত্তর কত হবে আমাদের 30,000 টাকা, 30,000 টাকা ও 1:1 একক অনুপাত। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি। দেখা হবে আগামী ক্লাসে নতুন অধ্যায়ে। এই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।